আসসালামু আলাইকুম। আজ আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি সেটা আসলে কল্পনাও করিনি। তো আমি আসছিলাম আমাদের গোপালপুর থেকে ময়মনসিংহ বিভাগে গিয়েছিলাম একটু। তো ওইখানে ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে একটু শহরটা একটু ভালো করে ঘুরে দেখি। তো আমি যখন শহরের দিকে রওনা হলাম তখন আমি তো জানি যে যদি পকেটে কিছু টাকা থাকে আর যদি লেখাপড়া জানা যায় তাহলে সমস্যা হয় না। কিন্তু আমি মানে যখন শহরের দিকে গেলাম তো ওখানকার অটোওয়ালা ভাই বলল যে তুমি গাঙ্গিনা পার ওই দিক দিয়ে ঘুরতে পারো, ওই দিক দিয়ে ঘুরলে ভালোই মার্কেট পাওয়া যায় এবং কি অনেক কিছুই মোটামুটি অনেক কিছু পাওয়া যায় আসলে এখানে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাকে গাঙ্গিনা পার নিয়ে যান। তো আমি গাঙ্গিনা পার চলে গেলাম। গাঙ্গিনা পার চলে যাওয়ার পরে এখন আমি আস্তে আস্তে দেখতেছি আর হাঁটতেছি, বেশ ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। কিন্তু যে ঘটনাটা হয়েছে সে ঘটনাটা হলো যে আমি আসলে কখনো গাঙ্গিনা পাড় যাই নাই। তো আমার প্রথম গাঙ্গিনা পাড় যাওয়ার তো আমি সেখানে গেলাম। যাওয়ার পরে গাঙ্গিনা পাড় দিয়ে ঘুরতেছি এভাবে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে তো এক পর্যায়ে পরবর্তীতে যে আমি এখন যে ওই দিক থেকে কোন দিক দিয়ে আমি ঢুকলাম আর কোন দিক দিয়ে যে বের হবো ওই জিনিসটা আমি ভুলে গেছি, আসলে ওটা খেয়াল করি নাই। তো আমি ওইভাবে এদিক দিয়ে ঘুরতেছি, চরকির মতো শুধু ঘুরতেছি, এই রাস্তায় যাই ওই রাস্তায় যাই সেই রাস্তায় যাই, এইভাবে ঘুরতে 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 আমি তো ক্লান্ত হয়ে গেছিলাম। অর্থাৎ আমি পাগল হয়ে গেছিলাম যে হ্যাঁ আমি কেমনে আমি এখন বাড়ি যাবো কেমনে। হ্যাঁ, তো আমি আসলে ওই সময়টা করলেও হয়তো যে কোনো অটোতে চড়ে যদি আমি বলতাম জমক জায়গায় যাবো তাহলে হয়তো নিয়ে যেত। কিন্তু আমার এটাও মনের মধ্যে ভয় যে আমি তো এখানে কখনো আসি নাই, কিন্তু হঠাৎ করে যদি অন্য জায়গায় নিয়ে যায় এরকম মনে মনে চিন্তা করতেছে। আসলে রাস্তা খুঁজে পাইতেছি না। পরবর্তীতে আমি ভালোই সময় অনেক ঘুরলাম। ঘোরার পর এখন ভালোই ক্ষুধা লেগে গেছে আমার। পরে এখন তো কিছু খাইতে হবে। এখন সামনে কিছু পাইলাম যে একটা কিছু খাই, যাই হোক পাউরুটি কলা এগুলা খাইলাম, কারণ বিদেশের বাড়িতে এখন সব টাকা যদি আবার ফুরে ফেলায় তাহলে তো ঝামেলা, সেখান তো আর ওইসব জিনিস খাওয়া যাবে না। যাই হোক আমি পরবর্তীতে কিছু খেয়ে নিলাম, আগে কিছু খেয়ে সেরা পরে আমি একটা চিন্তা করলাম যে এখান থেকে গাঙ্গিনা পার, যেহেতু গাঙ্গিনা পার এলাকাটা তো আসলে নিজের থেকে একটু অবাক হয়েছি, একটু ভয় পেয়েছিলাম যে এইখানে কেমনে আমি বাড়ি ফিরবো বা এরকমই হয়েছিল। পরবর্তীতে আমি এক ভাই আমাকে খেয়াল করছিল, যাই হোক সে শিক্ষিত ছাত্র মানুষ। তো তাকে সে আমার জিজ্ঞাসা করলো ভাই আপনি কোনো কিছু খুঁজতেছেন কিনা। আমি বললাম যে হ্যাঁ, আমি তো আসলে লজ্জার কথা কি বলবো, আমি তো আসলে অমুক জায়গায় যাবো, আমাদের বাড়ি তো অমুকখানে, আমি তো মনে হয় আড়াই পড়ে গেছি। পরে গেছে আপনি কোথায় যাবেন। আমি বললাম যে আমি তো থেকে যাই, তো আমি এখান থেকে যদি টাঙ্গাইল বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে পারি তাহলে এখান থেকে আমি চলে যাইতে পারবো বাড়িতে আর কি। পরবর্তীতে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার একটা ওই রিক্সা বলে দিতেছি। পরবর্তীতে আমি একটা রিক্সা নেই। পরে ভাই অনেক করে পরে বললো যে আচ্ছা ওনাকে আপনি টাঙ্গাইল বাস স্ট্যান্ডে নিয়ে যান। তো ওইখান থেকে আসার জন্য ভাড়া 40 টাকার মতো নিয়েছে। নেওয়ার পরে আমাকে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে নামায় দেয়। সেখান থেকে পরবর্তীতে আমি সেই টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে বাসে চড়ে আমি আমার গোপালপুর চলে আসলাম। তো আসসালামু আলাইকুম।